ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না দেশে এমন মানুষ নেই বললেই চলে। তিনি দেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশী হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন। তার আগেই নিজের কর্মের জন্য স্থান পেয়েছেন অসংখ্য গরিব মানুষের হৃদয়ে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা বেরিয়ে এসেছেন দারিদ্র্য থেকে, তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। এবার দেশ পুনর্গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জানাচ্ছেন রাসেল আহমেদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। Miss Mohammed Yunus, I'm from Bangladesh. সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। নোবেল পুরস্কার অর্জন বাংলাদেশের, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের। 2006 সালে যখন দুর্যোগের ঘনঘটা, তখনই আসে উচ্ছ্বাসের বারতা। কেন দেয়া হলো এই সম্মান? উত্তর, ডক্টর ইউনূসের মাথা থেকে বের হওয়া ক্ষুদ্র ঋণ মডেল। লাখো গ্রাহক আর কোটি সুবিধাভোগীর ক্ষুদ্র ঋণ অনন্য ভূমিকা রেখেছে দারিদ্র্য বিমোচনে, শান্তি প্রতিষ্ঠায়। শুরুটা 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে আর্থ-সামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। গরিব মানুষকে জামানত ছাড়া ঋণ দিয়ে অভূতপূর্ব সাড়া মেলে। একদিকে নেই খেলাপির প্রবণতা, অন্যদিকে ধীরে ধীরে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসেন উপকারভোগীরা। সময়ের পরিবর্তনে 1983 সালে যেটি রূপ পায় গ্রামীণ ব্যাংক হিসেবে। শুধু নোবেল নয়, র্যামন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাতে গোনা যে কজন ব্যক্তি আছেন পৃথিবীতে, তাদের মধ্যে একজন ডক্টর ইউনূস। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। পরে দল গঠনের গুঞ্জনও ছিল, তবে সেখান থেকে সরে যান নিজেই। বিষয়টি ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ। দলটির টানা সরকারে থাকার সময় মামলা হয় ডক্টর ইউনূসের নামে। শ্রম আইনে সাজাও দেয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন হলে আদালত খালাস দেন তাকে। দেশের সকল মানুষ জানেন যে এটা এক ধরনের প্রতিহিংসা থেকে এই বিতর্কের জায়গাটাতে তাকে আনা হয়েছে। পলিটিক্যাল অবস্থান থেকে আওয়ামী লীগের একটা অংশ, সবাই নয়, মনে করে যে তাকে নিয়ে বিতর্ক আছে। আওয়ামী লীগের বাইরের যদি সমস্ত মানুষকে নিয়ে বোঝেন, সেই জায়গাটাতে তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। তৈরি হয় প্রশাসনিক শূন্যতা। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে জাতির এই সংকটে এগিয়ে আসার অনুরোধ জানায় ছাত্র সমাজ। এই সময় আমাদের এমন একজন মানুষ দরকার ছিল যে মানুষটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা আছে, এবং আন্তর্জাতিকভাবে একজন যোগ্য, সৎ, এথিক্যাল একজন মানুষ হিসেবে পরিচিত, যে সাধারণ মানুষের জন্য কাজ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন সেই রকম একজন মানুষ। চট্টগ্রাম হাটহাজারীর বাথুয়া গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। 1969 থেকে 72 পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডলটেনিস স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। এবার দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি এখন প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।